আশা করি সবাই ভালো আছো। বাচ্চাকে স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি পাহাড়িমা বেগম, বিএসসি অনার্স এমএসসি ম্যাথমেটিক্স, সহকারী শিক্ষক গণিত বাচ্চিরি উচ্চ বিদ্যালয়। আমি আমার গত ক্লাসে 9.2 ত্রিকোণমিতিক মানগুলো কীভাবে কৌশলে আমরা বের করতে পারি সেটা দেখিয়েছিলাম। আজকে আমি তারই ধারাবাহিকতা একটি সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি। তাহলে আসলে আমরা অঙ্ক দেখি। সৃজনশীল অঙ্কটা আমি তুলে রেখেছি। তাহলে এখানে দেখো কতে কী দেওয়া আছে। কতে দেওয়া আছে কোসেক স্কয়ার বি প্লাস কট স্কয়ার বি এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখি কোসেক স্কয়ার বি প্লাস কট স্কয়ার বি। আমাদের প্রশ্ন উদ্দীপকে দেখো বি এর কিন্তু মান দেওয়া আছে, বি এর মান 60 ডিগ্রি। তাহলে আমরা বি এর মানটা লিখি কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি বা কোসেক 60 ডিগ্রি হোল স্কয়ার প্লাস কট 60 ডিগ্রি হোল স্কয়ার। তাহলে দেখো আমরা বলেছিলাম যে কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত। তাহলে 60 ডিগ্রির আঙুলটা আমাদের এটা ছিল। তাহলে এখানে দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা হচ্ছে 3টা। তাহলে সাইন 60 ডিগ্রির মান আমরা পাবো √3/2। তাহলে কোসেকটা যেহেতু উল্টো, তাহলে কোসেক 60 ডিগ্রির মান হবে 2/√3। তাহলে এখানে লিখি 2/√3 হোল স্কয়ার প্লাস এরপরে কটটা ছিল 10-এর উল্টো। তাহলে 10-এর মানটা আমরা কীভাবে বের করবো? 10 60 ডিগ্রি। তাহলে 10-এর সূত্রটা ছিল আমাদের √/, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা। তাহলে দেখো 60 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলের দিকে আমাদের আঙুলের সংখ্যা হচ্ছে 3টা, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা হচ্ছে 1টা। তাহলে হবে √3 1 √3 √1 এর মান 1। তাহলে 10 60 ডিগ্রির মান হচ্ছে 1। আমাদের দরকার cot 60 ডিগ্রির মান। তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3। তাহলে এখানে লিখি 1/√3 হোল স্কয়ার বা 2 এর স্কয়ার 4, স্কয়ার রুটে কাটা গেলে 3, এখানে 1 3 এর স্কয়ার রুটে কাটা গেলে 3। এরপর আমরা লসাগু করি। লসাগু আসবে 3 উপরে, তাহলে হবে 4 + 1 বা 5/3। এবার আসে আমরা খটা সমাধান করি। খতে আমাদেরকে কি বলছে? খতে আমাদেরকে বলছে এর মানটা নির্ণয় করতে, এই উদ্দীপকের আলোকে। তাহলে আমরা এর মানটা নির্ণয় করব। দেওয়া আছে, কত দেওয়া আছে? এখন আমাদেরকে এর মানটা নির্ণয় করতে হলে যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনে সাধারণত আমরা জানি যে উপরে যে লবটা আছে ওটা উভয় পক্ষে বসাবো। cos a প্লাস sin a, cos a প্লাস sin a। এরপরে লবটা যোজন বলতে তাহলে উপরে যোগ হবে, বিয়োজন মানে নিচেরটা বিয়োগ হবে। তাহলে প্লাস নিচের ঘরটা cos a মাইনাস sin a, মানে মাইনাস cos a, যেহেতু মাইনাস এখানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস sin a। একইভাবে আমরা এই পাশটাকেও করব। √3 + 1 প্লাস √3 - 1 মাইনাস √3 প্লাস। তাহলে দেখো এটা প্লাস আছে মাইনাস আছে, এখানে সাইন উপর চলে যাবে, এখানে cos চলে যাবে 1 1, এখানে √2 চলে যাবে। তাহলে আমাদের আর কি থাকলো? আর থাকলো 2 cos a, আর নিচে থাকবে 2 sin a। এখানে থাকবে 2√3, আর এটা হবে 2। যোজন বিয়োজন করে লিখে দিতে হবে। তাহলে দেখো এই 2 চলে যাবে, এই 2 চলে যাবে। তাহলে আমাদের আর থাকলো cos a sin a, আর এখানে থাকবে √। তাহলে দেখো cos a আর sin a সমান মান সম্বন্ধে আমরা জানি যে cos/sin এর মান হচ্ছে cot a। cot a সমান √3।
এখন আবার cot root 3 এর মান কত? cot 30 ডিগ্রির মান হচ্ছে root 3, তাহলে root 3 এর বদলে আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি। তাহলে কটে কটে চলে গেলে a সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, এর মান হচ্ছে। এবার গতে আসো, গতে আমাদের দেওয়া আছে 4 sin square থিটা মাইনাস 5 ভাগের 2 প্লাস 2 root 3 sin থিটা প্লাস root 3। এটাকে আমাদেরকে সমাধান করতে বলছে, মানে আমাদেরকে থিটার মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা করি 4 sin square থিটা, এই সাইন দিয়ে এটাকে গুণ করে ফেলি মাইনাস 2 sin থিটা প্লাস মাইনাসে মাইনাস 2 root 3 sin থিটা প্লাস root 3 সমান সমান 0। বা এখন দেখো এই দুটো মান থেকে আমাদের 2 sin থিটা কমন যায়, তাহলে 2 sin থিটা কমন নিলে এখানে আর কত থাকে? এখানে থাকে 2 sin থিটা মাইনাস এখানে 1 হয়। একইভাবে এখানে আমাদের কি কমন যায়? root 3 কমন যায়, তাহলে root 3 কমন নিলে আর হবে 2 sin থিটা মাইনাস 1 সমান সমান 0। বা 2 sin থিটা মাইনাস root 3 2 sin থিটা মাইনাস 1 সমান সমান 0। এখন দেখো এখানে দুটো মান আছে, তাহলে আমরা লিখব হয় এত সমান 0 অথবা এত সমান 0। হয় 2 sin থিটা মাইনাস root 3 সমান সমান 0, অথবা 2 sin থিটা মাইনাস 1 সমান সমান 0, বা 2 sin থিটা। আচ্ছা তাহলে এবার 2 sin থিটা মাইনাস 3টা পাশে নিয়ে দিলে প্লাস 3 হয়ে যাবে, বা 2টা এবার ওই পাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে root 3/2। তাহলে সাইন কত ডিগ্রির মান? root 3/2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে root 3/2। তাহলে root 3/2 বা থিটা, তাহলে সাইনে সাইনে চলে গেলে আর থিটা সমান সমান থাকে 60 ডিগ্রি। একইভাবে পাশে দেখো 2 sin থিটা 1টার পাশে নিয়ে যাই 1, তারপরে sin থিটা সমান সমান 1/2। তাহলে সাইন কত ডিগ্রির মান? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি বা থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এবার সমাধান থিটা সমান সমান 30 ডিগ্রি। আজকে এতটুকুই থাকুক, আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই বেশি বেশি করে বাসায় অঙ্কগুলো চর্চা করবে মান নির্ণয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।